মেশিন, এটা দিয়ে আইসক্রিম তৈরি করে, যেটা হচ্ছে চিপস তৈরি করে, চিপস করে বা কাটিং করে বাজার সোডা মেশিন ফ্লেভার। এখানে হচ্ছে রিং চিপস, বিভিন্ন প্রোডাক্টের গায়ে যে নাম ডেট বসানোর জন্য। দর্শক, আপনার যে কোনো ধরনের মেশিনের দরকার হলে আজকের ভিডিওটি খুবই কাজের। ফুড কোর্ট অথবা রেস্টুরেন্ট, বেকারি সব জায়গায় ব্যবহৃত সকল ধরনের মেশিন এখানে পাওয়া যায়। ইন্ডিয়ান জনপ্রিয় মেশিন যেটা হচ্ছে সোডা বানানো আখের মেশিন, ব্লেন্ডার মেশিন, হ্যান্ড প্রেস জুসার মেশিন, মিক্সচার গ্লেন্ডার, যেটা আপনার হেভি ডিউটি করে, অর্থাৎ অনেক শক্তিশালী। আসসালামু আলাইকুম দর্শক, যারা ফুড কোর্টে ছোট্ট ব্যবসা করতে চান তাদের জন্য যে ধরনের মেশিন দরকার পড়ে সরাসরি চায়না এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত সেই মেশিনগুলো আজকে সন্ধান করতে চলে আসছি নবাবপুর। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে আপনি আপনার জন্য একটি ব্যবসা স্টার্ট করতে কি প্রয়োজন সেটা এই ভিডিওর মাধ্যমে চয়েস করতে পারবেন। তো আলামিন ভাই আমাদের একে একে কি আছে আপনার কাছে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং সবার উদ্দেশ্যে জানাবেন। আমরা একটু দেখাতে চাই আপনার কাছে কি আছে। শুরুতে কি দেখাবো আমরা? জি জি, শুরু থেকে এদিক যদি দেখাই, এগুলো হচ্ছে জুস ব্লেন্ডার, অনেক হেভি ডিউটির জুস ব্লেন্ডার গুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে চায়না মেশিন এবং অনেক হেভি ডিউটির। এগুলো হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে চলে, ছোট বড় সব সাইজ আছে আমাদের কাছে। জি, এই ব্লেন্ডার গুলো আমাদের কিন্তু অনেক হেভি ব্লেন্ডার। এইটার মধ্যে তাছাড়া আমাদের ছোট আছে, বড় আছে, অনেক সাইজের আছে। এবং কি প্রাইজের যে একটা রেঞ্জ আছে, এগুলো হচ্ছে আমাদের 3000 টাকা থেকে শুরু করে আপনার 10,000 15,000 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রেট ক্যাটাগরি হয়। আচ্ছা, এগুলো মেড কি চায়না না ইন্ডিয়া? হ্যাঁ, চায়না আছে এগুলো। এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা যেরকম হচ্ছে, এটা জুস ব্লেন্ডার, এটা হচ্ছে আপনার কারেন্টও চালাইতে পারবে, মোটর ইঞ্জিন দিয়ে চালাইতে পারবে এবং কি হাতেও চালাইতে পারবে। বাহ বাহ বাহ, অনেক জায়গায় কারেন্ট থাকে না। হ্যাঁ, অনেক জায়গায় কারেন্ট থাকে না, ওই জন্য সুবিধার্থে এই আমরা হ্যান্ড ব্লেন্ডার যেটা এটা নিয়ে আসছি। এবং এখানে কিন্তু কলও দেওয়া আছে। আচ্ছা, ইন্ডিয়ান না? হ্যাঁ জি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে হ্যান্ড প্রেস জুসার। আচ্ছা, এগুলো হ্যান্ড প্রেস, ওই যে আমরা মালটা অথবা এগুলো দেখি চাপ দিলেই। জি জি, মালটা, আনার, তারপর লেবু, আপনার জুস জাতীয় যেটাই আছে ওইগুলো সব করতে পারবে। হ্যাঁ, এগুলোর মধ্যে আমাদের এখানে আমাদের 4,000 টাকা 3,000 টাকা থেকে শুরু করে আপনার 10,000 টাকা পর্যন্ত এগুলা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী হয়। আচ্ছা, এই যে আপনার ধরেন একজন ছোট একটা ব্যবসা করবে আলামিন ভাই, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন রাস্তার পাশে যদি লেবু বিক্রি করে, একটা বড় লেবু নিল, একটা 20 টাকাও কিন্তু বিক্রি করতে পারবে, একটু বিট লবণ আর একটু সুগার দিলে। তাহলে আপনার এটা যে এই গ্লাসগুলো যদি কেউ নেয়, হ্যাঁ, একটু আইডিয়া দেই, এই গ্লাসগুলো যদি আপনার কাছে চায় যে ভাই আমার তো আসলে একটু ভালো ওয়ান টাইম গ্লাসের দরকার, যেটার মধ্যে জুসের ছবি থাকবে, অন্য ছবি থাকবে, এগুলো কি আপনার কাছে পাওয়া যাবে? 100% পাওয়া যাবে। এই গ্লাসগুলো ওয়ান টাইম গ্লাস আমাদের বিভিন্ন সাইজে আছে। আপনি যদি ওইদিকে একটু ধরেন, ওইখানে আমাদের আছে, জাস্ট স্যাম্পলের জন্য দুই একটা এখানে রাখা আছে, ওই উপরে আছে। হ্যাঁ, এগুলো সাইজ ছোট বড় সবই আছে। এবং কোম্পানির নাম দিয়ে যদি কেউ করে নিতে চায়, ওইটা আমরা করে দিতে পারবো। কতদিন সময় লাগতে পারে? এটা সময় সাপেক্ষে 1 দিন 2 দিন, ওইভাবে কোয়ান্টিটির উপর নির্ভর করে। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমাদের হচ্ছে এগুলা ক্রিম সেপারেটর মেশিন আছে। ক্রিম সেপারেটর কিন্তু অনেক সাইজের আছে। আচ্ছা, এই যে বেকারিতে অনেক সময় দুধ থেকে ক্রিমটা আলাদা করার জন্য, তাদের জন্য বেকারি, রেস্টুরেন্ট এবং হচ্ছে এখন যে লাইভ বেকারি গুলো আছে, প্রত্যেকটাতে এই জিনিসগুলো প্রয়োজন হয়, তাই না? জি জি। হ্যাঁ, তাহলে এটা তো লেমন সোডা মেশিন, এটা তো ভাইরাল একটা মেশিন। এর কথা তাই নাকি? লেমন সোডা, এই দেখেন ইন্ডিয়ান লেমন সোডা। তারপর এটার সাথে আপনার সিঙ্গেলও আছে। সিঙ্গেল প্রেস, এখানে হচ্ছে সিঙ্গেল। কোনগুলো? এটা হচ্ছে সিঙ্গেল প্রেসের ইনস্ট্যান্ট, যেটা হয় মানে সাথে সাথে। আচ্ছা, আর তারপর এটার সাথে আপনার যে আছে গ্যাস আছে, গ্যাসও পাবেন, যেটা লাগে আর কি। জি জি জি, গ্যাস আছে, বোতল আছে, এটার ফ্লেভার। কিন্তু এগুলো যদি লেমন সোডা অনেকে বিক্রি করতে চায়, হ্যাঁ, যেহেতু আনকমন একটা ইন্ডিয়াতে ব্যাপক চলে, সেক্ষেত্রে আপনার আমি তো বুঝি না কিভাবে বানাবো, আমি শিখবো কিভাবে, জানবো কিভাবে? জি, এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দেওয়াই দিই কাস্টমারকে, কিভাবে কি করতে হবে হাতে কলমে আগে শিখাই, তারপর কাস্টমারকে মালটা আমি ডেলিভারি দিই। মাশাআল্লাহ, চমৎকার। তারপর আমরা কিসে যাব ভাই? এবং কি এই সোডার ফুল সেটআপ পাবেন আমার কাছে। এই যে ফ্লেভার আমাদের একটু কম দামের মধ্যে, বেশি দামে অনেক রকমের ফ্লেভার আছে। হ্যাঁ, সিক্রেট মশলা যা আছে, মানে সোডার যা আছে সব পাবেন আমাদের কাছে। মাশাআল্লাহ। জি, এখন হচ্ছে সোডার পর হচ্ছে এইখানে এই যে এটা যে আপনি জুস করার পরে যে কাপ সিল করবেন, ওয়ান টাইম কাপটার যে সিল করবেন, ওই মেশিন এটা। আচ্ছা, কেমন দাম হয় এগুলো? কত থেকে কতর ভিতরে হয়? এগুলো হচ্ছে আমাদের কাছে 5,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা আছে। আবার সেমি অটো যেটা 30,000 টাকা, 28,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা, মানে বিভিন্ন ক্যাটাগরি। এগুলো সরাসরি আসলে তখন বুঝতে পারবে, কারণ এগুলো মেশিনের ভ্যারাইটি শেষ নাই, কে কোনটা নিবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার বরফ গুঁড়া করে। এটা হচ্ছে বরফ গুঁড়া করে, ইলেকট্রিক আছে। এটা হচ্ছে হাতে চালাই করে বরফটা গুঁড়া করার পরে জুসে, তারপর আপনি বিভিন্ন ক্যাটাগরি যে জায়গার মধ্যে ইউজ হয় বরফের কাজটা, ওই এটা হচ্ছে বরফ গুঁড়া করার জন্য মেশিন। আচ্ছা, আর এটা হচ্ছে সুগার ক্যান। এটা অনেক হেভি একটা সুগার ক্যান মেশিন। এই দেখেন, এটা হচ্ছে মার্কেটে অনেক কম দামি মেশিন আছে, আমাদের কাছেও লোকালি আছে। এই দেখেন, এটা রোলারটা হচ্ছে একদম
কাছ থেকে দেখাই। হ্যাঁ, এটাতে যেটাই ঢুকাবে এইভাবে একদম একটা যত হেভি দেন, এবং কি একটা দা কারোর পরে আপনি একসাথে 3-4টা দিতে যাবেন, 3টা দিবেন, 2টা দিবেন, এটাও করতে সম্ভব। হ্যাঁ, এই যে এইভাবে করে কাজ করতে পারবেন। আর তাছাড়া আবার হচ্ছে আপনার এটা হচ্ছে ছোট, এটা বড় আছে, আবার এছাড়া আবার হাতেরও আছে। এটা আপনি মোটর চালিত করতে পারবেন, ইঞ্জিনও করতে পারবেন, হাতে করতে পারলো, যেখানে একটু স্লো চলে। হ্যাঁ, আখের ব্যবসা করে, দেখা গেছে আপনার নিচে ক্ষেত জমি আছে, সেখান থেকে আখ তুলে নিয়ে বিক্রি করে অনেকে, তারা কিন্তু পাশাপাশি এই আইটেমটা রাখতে পারে, হাতে করতে পারে। অল্প প্রাইসের মধ্যে অনেকে চাইতে। এগুলা কেমন দামের মধ্যে হয় ভাইয়া? এগুলো আমাদের কাছে 18,000 থেকে শুরু করে আপনার 25,000, 30,000, 35,000 টাকা পর্যন্ত শুধু এটাই আছে। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে একটা সিলার জন্য, এটা যে সিলবে, সিলার একটা মেশিন। এটা অনেকে তো হাতে একটা দুইটা অনেক সময় লেগে যায়, এটা সিলার জন্য। এটা হচ্ছে বড় মেশিন, 1 গড়া 2 গড়া 3 গড়া পর্যন্ত এখন আমাদের কাছে আছে। বর্তমানে আমরা যে গুলিস্তানে দেখি প্রচুর আখের দোকান আছে, তারা কিন্তু এই সিলার মেশিনটা নিতে পারেন। একটা নিলে মোটামুটি সারাদিনের কাজ 1 ঘন্টা হয়ে যাবে নাকি? আর এটাও কিন্তু আখের মেশিন। দেখেন, আখের মেশিনের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে, এখানে জাস্ট কয়েকটা রাখা আছে দোকান। এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে? হ্যাঁ, আমরা কোম্পানি থেকে সম্পূর্ণভাবে 1 বছরের সম্পূর্ণ সার্ভিস চার্জটা ফ্রি করে দিই প্রথম অবস্থায়। আর পরবর্তীতে দেখা যায় পার্টসের টুকিটাকি লাগলে এটা কথা সাপেক্ষে ওইভাবে হয়, আলোচনা সাপেক্ষে। যেহেতু আপনাদের অনেক নামকরা প্রতিষ্ঠান, বুঝতেই পারছেন যে আমরা কোথায় আসছি, সেই সুবাদে আপনারা সরাসরি আসতে পারেন, দেখতে পারেন, যাচাই করতে পারেন। ভাই, এগুলো হচ্ছে চায়না মেশিন আছে আমার কাছে। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক ব্যাটারি চালিত সব রকমের আছে। এসিডিসি যে কারেন্ট চলে গেছে, চালাইতে পারতেছেন না, ব্যাটারি সুবিধা ওইটাও করা আছে আমাদের। অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান আসার পরে নবাবপুর মেশিনারি, নবাবপুর আসবেন, আসার পরে জনতা ব্যাংকের নিচে আমাদের শোরুম 90/90 নবাবপুর মেশিনারি মার্কেট, মাইমুন এন্টারপ্রাইজ আমাদের দোকানের নাম। এরপরে কি আছে ভাই আমাদের কাছে? এরপরে তো চায়না যেটা দেখছেন এই কম দামি, এগুলোর মধ্যে অনেক। এগুলো কেমন দামের থেকে হয় ভাই মোটামুটি? এগুলো হচ্ছে আমাদের কাছে 36-38 হাজার টাকা থেকে শুরু করে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমাদের। ঠিক আছে। তারপর হচ্ছে তেলের মেশিন। এই যে এখন হচ্ছে আপনার বাদাম থেকে, তারপর হচ্ছে তেল জাতীয় যত কিছু আছে, নারকেল থেকে শুরু করে আপনার যত রকমের বাদাম আছে সবগুলোর থেকে তেল বের হবে। এটা হচ্ছে ছোট মেশিন, এটার থেকে একটু বড় হচ্ছে, এটা এর থেকে বড় মানে বিভিন্ন সাইজের মেশিন আছে। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভাই? তারপর হচ্ছে ভিতরে হচ্ছে লাচ্ছি মেশিন, লাচ্ছি মাটা তৈরি করার জন্য যে মেশিনগুলো, এগুলো হচ্ছে লাচ্ছি মেশিন। ও আচ্ছা আচ্ছা, লাচ্ছি মাটা এখন এইভাবে তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে পালভারাইজার মেশিন। এটা দিয়ে হচ্ছে আপনার চাউল ডাউল, হলুদ মরিচ পাউডার করার জন্য শুকনা জাতীয় যত কিছু আছে এটা দিয়ে পাউডার করতে পারে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে, এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এটা হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে যে নাম ডেট বসানোর জন্য যে জিনিসটার প্রয়োজন পড়ে, এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এটা বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ দেওয়ার জন্য। হ্যাঁ, এটার কালি টালি সবকিছু আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে আপনার ডেট কোড মেশিন। এটা হচ্ছে পলিথিনের জন্য যেটা কাজ করে, ওইটা পলিথিনের এটা দিয়ে কাজ করে। এটা 3 লাইন 4 লাইন সব রকমের আমাদের কাছে আছে। তারপর হচ্ছে এইটা হচ্ছে আপনার বোতল কেপিং, বোতলের গায়ে যে মুখটা লাগানোর জন্য, না বোতলের মুখা লাগানোর জন্য হাতে লাগাই, তো হাতে লাগানোর কোনো প্রয়োজন নাই, ইলেকট্রিক বোতল কেপিং মেশিন। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার রিং চিপস মেশিন বলে, এখন যে শীত আসছে, যে আলুর যে রিং এর মধ্যে চিপস হয়, রিং চিপ মেশিন বলে এটা দিয়ে রিং করে আপনার। আর এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো তো ফুটকা। হ্যাঁ, রাস্তাঘাটের মধ্যে ছোট অল্প টাকার মধ্যে অনেক বিজনেস করতে চায়। তারপর তেলের মধ্যে বাজার জন্য যে ড্রিপ ফায়ারও আছে আমাদের কাছে, ইলেকট্রিক ড্রিপ ফায়ার আছে, তারপর গ্যাসেরও আছে, আমাদের বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। তারপর হচ্ছে আইস ক্র্যাশার, ইলেকট্রিক আইস ক্র্যাশার, অনেক জুসের দোকানে বা রেস্টুরেন্টের মধ্যে আইসের কাজ লাগে, যে সব কাজে এগুলোতে অল্প সময়ের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে গুঁড়া করে নিতে পারবে। এটা হচ্ছে আইসক্রিম মেশিন, আইসক্রিম রোলার মেশিন। এটা দিয়ে আইসক্রিম তৈরি করে, যে কোনো ফল টল দিয়ে বা ইয়ে দেওয়ার পরে এটা দেওয়া আছে, এটা আমরা কাস্টমারকে বুঝাই দিব। তারপর আমাদের সোনাস মেশিন আছে, মিল্ক মেশিন আরো অনেক রকমের আছে, সব মেশিন এখানে রাখা যায় না। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে যে বড় বড় রেস্টুরেন্ট আছে, আছে ওইখানে দেখা যায় কি অনেক ময়দা গুলতে হয়। হ্যাঁ, মিক্সচার মেশিন তো এখন নাই, ওই না, এটা না, এটা হচ্ছে দুধ থেকে ক্রিম, ওই ক্রিম চাপাটার। এটা হচ্ছে বড়টা, এর থেকে বড় আছে আমাদের কাছে। আর মিক্সচার মেশিন আছে, মিক্সচার মেশিন আমাদের অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো। ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে আপনার রেস্টুরেন্টের যত বড় বড় রেস্টুরেন্ট আছে, এখন কিন্তু সিল আর কাটা কাটি ওই অনেক ঝামেলা হয়ে যায় বড় বড় রেস্টুরেন্টে। এটা হচ্ছে আলু গাজর পেঁপে টাইপের যা তো কিছু আছে, সিলার জন্য দিবেন মাত্র 1 মিনিটও লাগবে না, 10 কেজি আলু একদম সিলা লাগবে। এটা কি শুধু রেস্টুরেন্ট না, কিন্তু অনেক মাদ্রাসায় কাজে লাগে। হ্যাঁ, বড় বড় কিচেনে কাজ লাগে। তারপর অনেকে বড় ফ্যামিলি লাগে, ওইটার মধ্যে লাগে। এটা হচ্ছে সিলার জন্য। তারপরে এটা হচ্ছে চিপস তৈরি করে, চিপস করে বা কাটিং করে, বাজি কাটিং। এটা 3টা ডাইস দেওয়া থাকে, ওইটা কাটিং এর জন্য সব শিখাই দিবেন আপনি, যা আছে সব শিখাই দিব। এটার পিছনে সবজি কাটার আছে, এই যে ওইখানে সবজি কাটার। এটা হচ্ছে বিভিন্ন
আমাদের এখানে 7টা 6টা 7টা ব্লেড দেওয়া থাকে, বিভিন্ন রকমের কোয়ালিটি কাটিং, যেরকম বলেন আপনি কিউব কাটিং বলেন, স্লাইস বলেন, চিপসের, মানে একটা মেশিন দিয়ে আপনি 7-8 রকমের 9 রকমের কাটিং করতে পারবেন। ঠিক আছে, মানে সবজির যত কাটিং আছে সব এটা দিয়ে করতে পারবেন, মানে রেস্টুরেন্টে কোনো ঝামেলা ছাড়া। তারপর হচ্ছে এটা হচ্ছে মিক্সচার গ্রাইন্ডার, এটা হচ্ছে অনেক হেভি একটা মেশিন। এটা দিয়ে হচ্ছে আপনার 5 লিটার 10 লিটার সব রকমের আছে। ব্লেন্ডার, হেভি ব্লেন্ডার। এটাতে আপনি শুকনা ভিজা যা আছে পাউডার করতে পারেন, প্লাস হচ্ছে আপনার এই ভিজাটাও করতে পারেন, শুকনাও করতে পারেন, সবই করা যাবে। হলুদ মরিচ পাউডার করতে পারবেন, আবার পেস্টও করতে পারেন। জি, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা সুবিধা, এটা টিলিং সিস্টেম। কাজ করার পরে এইগুলো লকটা টান দিয়ে ডাইলা দিতে পারবেন, মানে হপার খুলতে হবে না, একটা হ্যাঁ ইজি। তারপরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টিলিং ছাড়া। এটার মধ্যে বিভিন্ন সাইজ আছে আমার কাছে, এই ছোট বড়, এর থেকে বড় আছে, বিভিন্ন রকমের এগুলো আছে। ডিপার তো দেখাইলামই, এগুলো হচ্ছে ফ্লেভার, সোডা মেশিন ফ্লেভার, এখানে হচ্ছে রিং চিপসার আছে, ওইখানে জুসার আছে। এটা হচ্ছে ভ্যাকুম সিলার, ভ্যাকুম সিলার। এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন খাবার প্রোডাক্ট যখন বিভিন্ন বাইরের রাষ্ট্রে পাঠানোর পরে যে হাওয়াটা ভিতর থেকে টাইনে নিয়ে একদম ওইটা সিল করে দিবে। মেশিনের কাজ হচ্ছে এটা ছোট বড় আছে। ওয়াফেল মেশিন, তারপর হচ্ছে ফিলিং মেশিন, তেল পানি জাতীয় যত কিছু আছে, আপনার যদি ফিলিং করতে চান, বোতলজাত করতে চান, এটার কাজ হচ্ছে আপনি ওইভাবে সেট আপ করে দিবেন, 1 সেকেন্ডের মধ্যে, প্রত্যেক মিনিটে টাইম দেওয়া থাকবে, ওইভাবে রিফিলিং হবে। মানে হ্যাঁ, জি, ঠিক আছে। তো এরপরও কি মেশিন আপনার প্রয়োজন? তারপর আমাদের কাছে মুড়ি মেশিন আছে, ওইগুলো তো বড় মেশিন, তো ওইগুলো হচ্ছে গোডাউনে সবকিছু রাখা আছে। মুড়ি মেশিন আছে। তারপর আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, চায়না বলেন, ইন্ডিয়ান বলেন, যত মেশিন বলেন, আমরা অর্ডারের মাধ্যমে যত বড় বড় মেশিন আছে আমরা ওইভাবে দিয়ে থাকি। শুধু খালি সময় দিবেন, আমার 15 থেকে 20 দিনের মধ্যে সময় দিলে, বা কিছু মেশিনের একটু টাইম এদিকে আর কম বেশ হইতে পারে, আমাদের যে কোনো মেশিন বলেন আমরা আনাই। আলামিন ভাই, যেহেতু আপনার ভিডিও আমরা দেখছি, সবাই তো আস্থা নিয়ে আসতে পারে, তবে এইখানে যে বিষয়টা যে ভাই আমি যাওয়ার পরে আমাকে শিখিয়ে দিবে কিনা, আলামিন ভাই সে আন্তরিকতাটা দেখাবে কিনা, এটাও কিন্তু একটা বড় পাওয়া। আশা করি আপনি কাস্টমারকে সেই আন্তরিকতা দেখিয়ে সাপোর্ট দিবেন। মাল নেক বা না নেক, অনেকেরই কিন্তু আশা থাকে, আশা করে আসবে, তাকে যেন সর্বোচ্চ সাপোর্ট দেন, সেটাই আমি প্রত্যাশা করি। ঠিক আছে, এরপরে যদি কেউ না পারে যে ভাই আমি আসতে পারছি না, কিন্তু আমার এই মেশিনটা দরকার, ঠিক আছে, আমাকে একটু ভিডিও কলে দেখিয়ে আমাকে মেশিনটা পাঠাই দেন। সেক্ষেত্রে ধরেন 20,000 30,000 যাই দাম হইলো, আপনাকে 2-3 হাজার টাকা অ্যাডভান্স করলো, বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিবে, এরকম সুযোগ আছে না? 100% আছে। আমাদের হচ্ছে কোম্পানি থেকে আমাদের যে একটা কথা বলা আছে, আমাদের বসে আমাদের ওইভাবে বলছে যে কোনো কাস্টমার মাল নেওয়ার হিসাব না কোনো, আমাদের হচ্ছে যে কোনো কাস্টমার যে কোনো বিষয় জানতে চাবে, আমরা ওই সময়টা আগে দিই। কারণ উনি আমাদের কাস্টমার, উনি আগে বুঝতে হবে কিভাবে কি করবে, তারপর উনি মাল নেয় না নেই, ওটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা এখানে হাতে কলমে শিখে তারপরে দিই। আর দ্বিতীয় কথা যে বলছেন যে মাল, যে বাংলাদেশের এমন কোনো জায়গা না, সব জায়গায় আমরা মাল দেই, এবং কি ট্রান্সপোর্টের মধ্যে কুরিয়ার মাধ্যমে অনেকে ভিডিও কলে অনেক মাল নিতেছে, যে ভাই আমি মালটা দেখছি, এটা রেট এত টাকা, এটা কথা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করার পর, কারণ ওনাদের তো আমি চিনি না, ওই টাকা অ্যাডভান্স ছাড়া যে আমি পুরোপুরি মালটা দিয়ে দিব হয় না। আমাদের একটা স্থান আছে, উনি আমাকে ধরতে পারবে, কিন্তু ওনার তো সব কাস্টমার তার এক না। তো বিষয় হচ্ছে আমরা যে কোনো মালই আমরা দেই, কিছু টাকা অ্যাডভান্স করার পরে আমরা কন্ডিশনের মাধ্যমে, হ্যাঁ ব্যাংকের মাধ্যমে, ওইভাবে সবকিছু প্রসেসিং করা আছে, কাস্টমারের সুবিধা যেভাবে সবভাবে আমাদের। তো আপনারা এখানে আসেন, বসেন, আলোচনা করেন, এক কাপ চা খান, গল্প করেন, তারপর প্রোডাক্ট নেন বা না নেন এটা আপনার নিজের ডিসিশন। ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে, সেই পথে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।